হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার দূরের এবং কাছের সকল বন্ধুকে জানাই শুভেচ্ছা। আমি প্রত্যেকদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি সামান্য কিছু পরিমাণ সুজি আর একটা ডিম আর কিছু পরিমাণ দুধ দিয়ে একটা মজাদার বিকেলের নাস্তা। সেটা কিভাবে বানালাম, কি সামান্য এই উপকরণ দিয়ে, সেটা আপনাদের সামনে আমি রান্নার মাধ্যমে তুলে ধরবো। চলুন কথা না বলে রান্নায় যাওয়া যাক। এই জন্য আমি আগে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি, একটা ডিম আর 1 কাপ দুধ, দেখতে পাচ্ছেন। এখন আমি একটা বাটি নেব, বাটিটার মধ্যে আমি সুজিগুলো ঢেলে দেব আর ডিমটা ভেঙে দেব। ডিমটা দিয়ে দিয়েছি, এবার দুধগুলো দিয়ে দেব, ভালোভাবে ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো চিনি দেব, যে যেমন মিষ্টি খাবে তার উপর। আমি 1.5 চামচ মতো চিনি দিলাম। একটু লবণ দিয়ে দেব স্বাদ আসার জন্য। এলাচ গুঁড়ি দিয়ে দেব। এবার আমি ভালোভাবে ম্যারিনেট করা শেষ। আপনার এই যে এইভাবে ম্যারিনেট করা লাগবে, যাতে পাতলা করা যাবে না। আমি এর সঙ্গে দুধ দিছি, আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন, দুধ দিলে একটু স্বাদটা বেশি আসবে এর জন্যে। এখন আমি ফ্রাই প্যানে তেল দেব, চুলায় ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার তেলগুলো দিয়ে দেব। তেলের পরিমাণটা একটু বেশি দিলাম, যেহেতু পিঠা বানাবো। তেলটা গরম করে নেব। তেলগুলো গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দেব। এভাবে একটু অল্প অল্প পরিমাণ নিয়ে ছেড়ে দেব গোল গোল করে। পিঠাগুলো দেওয়া শেষ। এখন আমি 5-6 মিনিট ভালোভাবে ভেজে নেব। ও তো লাল করব না, অল্প মিডিয়াম আঁচে ভাজবো, যাতে ভালোভাবে হয় পিঠাগুলো এবার উল্টিয়ে দেব। এক সাইড হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। পিঠেগুলোর এক সাইড হয়ে গেছে, আরেক সাইড উল্টিয়ে দিলাম। এভাবে সব পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে ফেলবো। আমার পিঠা বানানো শেষ। এই যে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর হয়েছে। অল্প কয়েক মিনিটে যে এভাবে সামান্য উপকরণ দিয়ে পিঠা বানানো যায়, না বানালে বুঝতেই পারবেন না। একটা ডিম আর 1 বাটি সুজি দিয়ে তো মজাদার যে একটা নাস্তা তৈরি করা যায়। আমি যে নাস্তাটা তৈরি করলাম, আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি ভালো লাগে, আপনারাও বাসায় বানিয়ে খাবেন, ট্রাই করে দেখবেন যে কত সুস্বাদু নাস্তাটা। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আবার আগামী দিন কোনো একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। বাই।